শুনলাম মেগাস্টার শাকিব খানের আপত্তির মুখেও নাকি তাণ্ডবে আফরান নিশুকে নেওয়ার জোর চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, মানে তাণ্ডব টিমের যারা আছেন, প্রযোজক, পরিচালক, পুরো টিমের কাছে আমার একটা প্রশ্ন, যেখানে দর্শকরা আফরান নিশুকে শাকিব খানের তাণ্ডব সিনেমায় চাচ্ছেন না, সেখানে আপনারা কেন জোর করতেছেন? অন্যদিকে এবার শুনতেছি স্বয়ং শাকিব খানও নাকি নিশুকে চাচ্ছেন না। তো দর্শকরা চাচ্ছেন না, শাকিব খানও চাচ্ছেন না, কিন্তু তারপরও আপনারা কেন তাহলে জোর করতেছেন? আপনারা কি মনে করেছেন আফরান নিশুকে শাকিব খানের সিনেমায় নিলে শাকিব খানের যারা দর্শক আছে বা শাকিব খানের সিনেমা তো বেশি বেশি চলে, তাদের কাছে কি আফরান নিশু জনপ্রিয় হয়ে যাবে? এরপর থেকে কি আফরান নিশুর সিনেমা দেখার জন্য দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে? বিষয়টা কি সেরকম? এটা আসলে কি ধরনের পরিকল্পনা করতেছেন আমি আসলে বুঝতেছি না। ঘটনা ঘটেছে দেখেন কিভাবে। আলফা এর অফিসে শাকিব খান মিটিং করতেছেন শাহরিয়া শাকিলের সাথে। গতকালকে কালের কণ্ঠে যেভাবে নিউজটা এসেছে আমি সেভাবেই বলতেছি। আলফা এর অফিসে শাহরিয়া শাকিল, শাকিব খান এবং আরও কয়েকজন মিলে তাণ্ডব নিয়ে কথাবার্তা বলতেছে, মিটিং চলতেছে। তো এরই মধ্যে শাকিব খান জানতে পারেন আফরান নিশু আলফা এর অফিসে আসতেছে। এর কারণ কি? এর কারণ হিসেবে আগে থেকে শাহরিয়া শাকিল এবং পুরো টিমের প্ল্যানিং ছিল আফরান নিশু ঢুকবেন এবং শাকিব খানের সাথে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা মীমাংসা করে এক ধরনের একটা সমাধানের পথে হেঁটে তারপর হচ্ছে তাণ্ডব সিনেমায় তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। বিষয়টা ছিল এরকম প্ল্যানিং। তো শাকিব খান সেই বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই বিষয়টা বুঝতে পারার পরপরই তিনি হচ্ছে আফরান নিশুর সাথে দেখা না করেই এর আগেই অফিস ত্যাগ করেন, মানে অফিস থেকে বের হয়ে যান। তো এত কিছুর পরেও তাণ্ডবের টিম বা শাহরিয়া শাকিল বা মহেন্দ্র সোনি এনারা নাকি চেষ্টা করে যাচ্ছেন, সত্য মিথ্যা জানি না, এনারা নাকি চেষ্টা করে যাচ্ছেন। তো কেন এই চেষ্টা? দর্শকরা তো আসলে চাচ্ছে না বা শাকিব খানও চাচ্ছে না। দিন শেষে সবার চাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা যদি আফরান নিশুকে তাণ্ডবে যুক্ত করেন, এর রেজাল্টটা কি খুব বেশি ভালো হবে? নিশ্চয়ই খুব বেশি ভালো হবে না। আমার আপনাদের জন্য একটা পরামর্শ, যারা আফরান নিশুর ফ্যান ফলোয়ার আছেন তাদের প্রতি আমার কোনো অভিমান, রাগ, ক্ষোভ কিছুই নাই। বিকজ অফ আপনারাও ফ্যান, আমরাও শাকিব খানকে পছন্দ করি, আমরাও ফ্যান। আপনাদের জায়গা আপনারা আছেন, আমাদের জায়গা আমরা আছি। আমরা আপনাদের প্রতিপক্ষ না ভাই। আমাদের কিছুটা মনোক্ষুণ্ণ থাকলে সেটা আফরান নিশু ভাইয়ের প্রতি আছে, আপনাদের উপরে কোনো মনোক্ষুণ্ণ নাই। তারপরেও আমি আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই, পাশাপাশি শাহরিয়া শাকিল এবং মহেন্দ্র সোনি আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই। দেখেন, একজন নায়ক কিংবা একজন অভিনেতাকে দর্শক কাজের মাধ্যমেই পছন্দ করে। আফরান নিশুর সিনেমা কম চলছে, শাকিব খানের সিনেমা বেশি চলছে। কেন বেশি চলতেছে, কেন কম চলতেছে, এটা রিসার্চ করুন। মূলত আমাদের বাংলাদেশি দর্শক কমার্শিয়াল সিনেমা পছন্দ করে। আপনারা আফরান নিশুকে কমার্শিয়াল সিনেমা দিয়ে ট্রাই করুন, তাহলে শাকিব খানেরটা যদি 100% চলে, আফরান নিশুরটা হয়তো 50 কিংবা 60-70% চলতে পারে। এটাই তো তার জন্য অনেক কিছু, কারণ শাকিব খান 24-25 বছরের তারই ক্যারিয়ারটা সাজিয়েছেন। সেখানে আফরান নিশু যদি নতুন এসেই 50 থেকে 60-70% চলতে পারে, এটাই তো অনেক কিছু, তাই না? কিন্তু আপনারা কি করেন? আপনারা এই যে গল্প নির্ভর অথবা অফ ট্র্যাকের সিনেমা বা বিকল্প টাইপের সিনেমা দিয়ে আফরান নিশুকে চেষ্টা করতেছেন। এভাবে আসলে শাকিব খানকে আপনারা কিছুই করতে পারবেন না, মানে শাকিব খানের জনপ্রিয়তার ধারের কাছেও যেতে পারবেন না। তা আফরান নিশুকে যদি মূল ধারার দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে হয় বা জনপ্রিয়তা পাওয়ার আপনাদের চেষ্টা থাকে, তাহলে অবশ্যই তাকে কমার্শিয়াল সিনেমা দিয়ে ট্রাই করতে পারেন, যদি কোনো একটা সমাধান হয় আর কি। আমি জানি না এই বিষয়টিকে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে দেখবেন, তবে এটা আমার পরামর্শ। আফরান নিশুকে লাগাতার সিএমের মতো কমার্শিয়াল সিনেমা দিয়ে ট্রাই করুন, আশা করি কাজে লেগে যাবে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবছেন জানিয়ে ফেলুন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।